ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 47। সুরভি আক্তার। মেঘা তাকালো আর চোখে। রোজু গিয়ে একটা চেয়ার টেনে বসে মেঘার পাশে। আদর মাখানো আবদারি সুরে বলে, খিদে পেয়েছে জান, একটু খাইয়ে দে। থেমে বলে, হাত কেটে গেছে, একলা খাবি কি করে? কাল আসার আগে আম্মু খাইয়ে দিয়েছে, আজ সারাদিন এখনো খাইনি। ভুলভাল গিলেছি শুধু, পেট খারাপ, খালি আছে, না খেলে বমি আসবে, খাইয়ে দে। মেঘা আর চোখে সারার বাবার দিকে তাকায়। অস্বস্তি লাগে তার সামনে। রেহানা শিকদার বসতে বসতে বলেন, সারাদিনে খোঁজ মেলে না, এখন আসতে গেলি কেন? তোর বাপকে বলিনি এখনো। বললেও ভয় পাই আমি। আর এসেছি আমার বউয়ের কাছে। তুমি কথা বলছো কেন? চুপচাপ বসে খাও, বাড়িটা আমার, ভুলে যাস না। বউকে নিয়ে আমার বাড়িতেই বসে আছিস, বউয়ের কথা রাত হলেই মনে পড়ে? তবুও তো পড়ে, কিন্তু কি বলো তো, ব্যাড লাক। তোমার মেয়ের জামাই তোমার মেয়েকে দিনেও মনে করে না আর রাতেও মনে করে না। ওফ খালামণি, কি জামাই জুটেছে তোমার মেয়ের কপালে। কিরে নাগিন, কি অবস্থা? ভালো তো? বাপের বাড়িতে পড়ে আছিস? মদনা জামাই খোঁজ নেয় না কতদিন? রোজের ভেঙানো স্বর ইভার দিকে। এবার ফোঁস করে ওঠে, দেখো রোজু ভাইয়া, আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে, অনেক ব্যস্ত থাকে, তোমার মতো লাফাঙ্গার নেশাখোর নয়। বাজে কথা বলবে না ওনাকে নিয়ে। রোজের হাত মুঠিয়ে কিরমির করে উত্তর করলো, নাগিনের ঘরের নাগিন, তোর ওই 69 বছরের বুইড়া ব্যাটারে নিয়ে বাজে কথা বলার রুচি নাই আমার। আর নেশাখোর কারে বলিস? আমার নেশা শুধু আমার বউয়ের ওপর। ওর নেশায় নেশাক্ত আমি, বুঝলি? 69 নয়, 39। ওই একই হলো। ইউনো, আই এম 28। আমার সুইটহার্ট জিতে গেছে, তাই না সুইটহার্ট? মেঘা দাঁত খিচে খাবার খেলে কোনো রকমে রিরি গান ঝুলে উঠে ওদের দুজনের কথাবার্তায়। সারার বাবা গলা ছাড়েন। এভারা প্রসঙ্গ ঘাটা যাবে না বেশি, রোজও চড়ে গেলে সামলানো মুশকিল। বিয়ে থেকে পালিয়েছিল ওই মেয়ে, ভোলেনি রৌদ্র। তিনি বলেন, বাবা উপরে যাও তুমি, আমাদের খাওয়া শেষ, একা খাবে এখানে? সারা তোমার খাবার উপরে দিয়ে আসবে, তুমি যাও। সারা কেন? আমার বউ আছে কি জন্য? যাচ্ছি উপরে। খালামণি, আমার বউকে দিয়ে খাবার পাঠাও আমার জন্য। আর হ্যাঁ, করলা আছে বাড়িতে? পারলে এক গ্লাস ঝাল ঝাল করলার জুস দিও, আমার ফেভারিট ডিশ। চেখে দেখার ক্রেভিংস হচ্ছে খুব। এই বলে ঠোঁট পাকিয়ে প্রস্থান করলো রৌদ্র। ও যেতেই রাগে হিসিস করে ইভা। সামনে বড় মুখ করলেও আড়ালে আবডালে রৌদ্রের সাথে মেঘাকে সহ্য হচ্ছে না তার। গা জ্বলে যাচ্ছে হিংসায়। 5 বছর আগে বিরাট ভুল করেছিল বিয়ে থেকে পালিয়ে, যার খেসারত দিয়ে যাচ্ছে এখনো। এবারে সবাই দিয়ে যাচ্ছে। ইভারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে যাকে, সে কমপক্ষে ওর থেকে 15 বছরের বড়। সাধারণ একটা সরকারি চাকরি করে। ফেসবুকে পরিচয় দুজনের, তাও বিয়ের 5 দিন আগে পরিচয় হয়েছিল। এভা বড্ড অর্থগহ স্বভাবের। ভাজং ভুজং বুঝে রোজুকে ছেড়ে আগ পিস না ভেবেই পালিয়ে গেছিল তাই। আর ওকে পালাতে সাহায্য করেছে সারা। এটা রোজও আর সারা ব্যতীত কেউ জানে না আজ অব্দি। পালানোর পর নিজের একটা দুর্বিষহ জীবন উপহার পেয়েছে ওই মেয়ে। এই জীবন নিয়ে আফসোস এখন। শিকদার বাড়িতেই থাকেও, ওর হাজব্যান্ড খোঁজ নেয় না সেভাবে। এর মধ্যেই জাবিরের জন্ম। গত গত বছর 2 থেকে ডিভোর্সটা আটকে আছে। ডিভোর্স হবে ওদের। রোজও তখনও সুদর্শন ছিল, আর এখনো 10 গুণ সুদর্শন। মাত্রা অতিরিক্ত সৌন্দর্য বেড়েছে যুবকের। লোভ লাগে তা দেখে। কয়লা খুঁজতে গিয়ে সোনা হারিয়ে এই লোলুপ স্বভাবের জন্য। এ বাড়ির সবাই বিভ্রান্ত ইভার ওপর। মেঘার খাওয়া শেষ। রেহানা শিকদার রোজের জন্য খাবার বেড়েছেন প্লেটে। সারা আর মেঘা উঠে দাঁড়াতেই রাগে খ্যাট করে উঠল ইভা। ঢং দেখলে বাঁচি না, স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, ডিভোর্স হবে 2 দিন পর, আর এখন চলছে এই নোংরামি।
তাও আবার অন্যের বাড়িতে আসা। কি দরকার ছিল এ বাড়িতে এসে এসব নোংরামি করার? রেহানা শিকদার রেগে থামকালেন মেয়েকে। ইভা, কি হচ্ছেটা কি? মুখের ভাষা ঠিক কর। আমি ঠিক করেই বলছি আম্মু। ও তো চলে যাবে কদিন পর, ডিভোর্স দেবে। তাই রৌদ্র ভাইয়ার বাবা ওকে এখানে দূরে সরিয়ে রেখে গেছেন। কিন্তু কি লাভ হলো? ডিভোর্সের আগ অবধি সেই তো ফষ্টি নষ্টি করেই চলেছে। আর এসবের জন্য আমাদের বাড়িটাই খুঁজে পেল। যত সব নোংরা মেয়ে। মেঘা নাক ফুলিয়ে তাকায়। সারা চড়া গলায় বলে, আপু খবরদার মেঘাকে নিয়ে একটা খারাপ কথা বলবে না, আমি মেনে নেব না। মেঘা রোজো ভাইয়ার বউ হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ড হয়েই এ বাড়িতে এসেছে ও। এই এই করে করে তো মাথায় তুলেছিস ওকে। সেই ছোট্টবেলা থেকে সহ্য করছি এই মেয়েকে। চাল চুলো নেই, জোরপূর্বক ঘটে যাওয়া একটা বিয়েকে খুঁটি করে 5টি বছর আরামায়েশে কাটিয়েছে। এখন চলে যাওয়ার আগে আবার আমাদের ঘাড়ে এসে ছুটে বসেছে। ইভা, মুখ সামলে কথা বলো। মেঘা কোনো দিন কোনো অংশে আমাদের থেকে কম ছিল না আমাদের কাছে। তোমার থেকে কম ছিল না আমাদের কাছে। ভুলে যেও না এটা। চালচলনেই কার শুনি? তুমি যে বাড়িতে দাঁড়িয়ে আছো সে বাড়িটা দিনের শতবার কেনার ক্ষমতা রাখে মেঘা। সেটা কবির পরিবার বউ হিসেবেই হোক বা ইয়াসের অধিকার থেকেই হোক। তাই মুখ খোলার আগে ভেবে চিনতে মুখ খুলবে। মেঘার এই বর্তমান অবস্থার জন্য দায়ী তুমি। তোমার বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কথা ভুলে যেও না। সারার বাবার দাম্ভিক কণ্ঠ এবার তেতে ওঠে। আব্বু, এই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? শোনাচ্ছি। যে পরে কথা শুনতে আসছো কেন তুমি? রেহানা শিকদার উঠে দাঁড়ান। মেঘা রোজের খাবার নিয়ে ঘরে যা তুই। কারোর কথায় কান দিতে হবে না তোকে। ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। মেঘা মাথা নাড়িয়ে রেখেছে। ওর চোখ ছলছল অপমান বোধে। সারা আগ বাড়িয়ে বলল, আমাকে দাও আম্মু, আমি পৌঁছে দিচ্ছি। মেঘা দুহাতে ধরতে পারবে না। ওর কথা শেষ হতেই মেঘা বড় বড় ধাপে প্রস্থান করলো। ঘরে রৌদ্র সোফায় বসে হাতের ব্যান্ডেজ খুলছে। বড্ড বিড়ম্বনায় ফেলেছে এটা। হাতটা অচল হয়ে আছে পুরো। কিঞ্চিত ব্যথা, মুখ কুচকানো ওর। তীক্ষ্ণাকারে জোরে জড়ো হয়েছে অক্ষিলতা। মেঘা ঘরে ঢুকে খট করে দরজার শব্দ হতেই চোখ তুলে চায় রৌদ্র। ব্যথা ঠেলে হেসে এক ফালি ওষ্ঠ প্রসারিত করে উৎসুক হয়ে বলে, অপেক্ষা করছিলাম সানি। আমার খাবার কোথায়? মেঘা নাক ফুলিয়ে কাতো হয়ে তাকালো। এই লোকের প্রতি রাগ অভিমান ঘুচে গেছিল। সকাল থেকে না ওরে হলেও হাজারবারের অধিক মেসেজ এসেছে মেঘার ফোনে। সবখানে এক বাক্য। কতবার যে ক্ষমা চেয়েছে হিসেব নেই। পুরো ঘর জুড়ে এখানে সেখানে শতাধিক চিরকুট খুঁজে পেয়েছে মেঘা। সেখানেই চোখ পড়ছে, সেখানেই থেকেই একটা করে চিরকুট পেয়েছে। সবগুলোতে লেখা, সরি সুইটহার্ট। নেশা লেখা খারাপ, বাহাতে লিখেছে বোধহয়। ক্ষণে ক্ষণে বার্তা পেয়েছে, হেসেছে মেঘা। ভুলতে বসেছিল সব, কিন্তু এখন এবার শোনানো চড়া চড়া কথাগুলোতে মেজাজ বিগড়ে গেছে। লোকটার উপর চরম রাগ উঠছে। পেছনে সারা এসে হাজির। মেঘা মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকলো। রোজো হা আগুনে তাকিয়ে থেকে বলে উঠল, কি রে, ওর কি হলো? তেমন কিছু না ভাইয়া, ওই যে তোমার খাবার। সারা চেপে গেল সবটা। টেবিলের ওপর খাবারের ট্রে রাখলো, কথা ঘুরিয়ে বলল, দেশে ফিরে খোঁজ খবর নেওয়া ছেড়েই দিয়েছো ভাইয়া। আগে তো কল করতে মাঝে মাঝে, কিন্তু এখন আর করোই না। তোর খোঁজ নিয়ে আমি কি করব? তাও ঠিক, তুমি তো আবার আমার খোঁজ নিতে না। বড্ড স্বার্থপর তুমি। নিজের আপন জিনিসটা বোঝো শুধু। নিজেরটাই বুঝতে চাই শুধু। বোঝো, বেশি করে বোঝো। তবে ভাইয়া, একটা কথা বলার ছিল তোমায়, সুযোগ পাচ্ছিলাম না। বল। আসলে ভাইয়া, ইয়াস। চুপ। ভাইয়া শোনো আগে। চুপ থাক, শুনতেই চাই না। না শুনলে জানবে কি করে তুমি? আর কত জেদ ধরে রাখবে বলো তো? ও আসছে। তাতে আমার কি? মেঘাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমার ইভারাকে নেওয়ার জন্য আমি এসেছি। আমি ব্যতীত আর কে ওকে নিতে আসবে? তাকে আমি দেখে নিব। আমার ইভারা শুধুই আমার। যে ওকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তাকে আস্ত রাখবো না আমি।
সে যেই হোক না কেন এসেই দেখুক একবার। যে পথে আসবে সে পথে ওকে ফেরানোর দায়িত্ব আমার। পারবে? রুদ্র তাকালো, ঠোঁট পাকিয়ে তিরস্কার করে হাসলো, চোখ নামিয়ে বলল, পারবো কিনা তা তোর জানা আছে ভালো করে। চিন্তা করছিস কেন বলতো? আরে ইয়ার, আই এম লুডভিক কবির রুদ্র। ডোন্ট ওয়ারি সিস, যা ঘুমা গিয়ে। ছাড়া হাসলো এক পলসা, বেরিয়ে আসলো ঘর থেকে। ছোপ ছোপ রক্তমাখা ব্যান্ডেজটা ডাস্টবিনে ফেলে দিল রুদ্র। হাতের অবস্থা আসলেই ছিন্ন ভিন্ন, জখমের স্থান পুরো পুড়ে আসছে, টান ধরেছে ব্যথায়। পাশাপাশি মেঘা দেখলে আটকে উঠবে, সেভাবে দেখার মতো অবস্থা নেই এমন দশা। ঢাকতে হবে এই ক্ষত, কিন্তু ব্যান্ডেজ করা যাবে না। মেঘা ওয়াশরুমে থেকে বেরোয়। রোজও হাত পেছনে লুকিয়ে ফিরে চায় ওর দিকে, ফের বলে, খাইয়ে দে না জান, খিদে পেয়েছে তো। মুখ মুছল মেঘা, ভাবখানা এখনো অভিমানে। রোজও কাতর স্বরে বলে, সরি বলেছি তো, আর কতবার বলবো, ক্ষমা কর না এবারের মতো। এরপর মারা তো দূর, রাগে চোখেও তাকাবো না কখনো। সরি সুইটহার্ট, আই এম রিয়েলি সরি। একটু খানি কথা বল। আচ্ছা, আমি না রাইনোমুখ? তুই রাইনোমুখ বলেই ডাক আমায়, তবুও কথা বল। বলতে বলতে একই রৌদ্র। মেঘা এই বাড়াবাড়ি করা, ওকে উপেক্ষা করার কারণ রৌদ্রের অজানা নয়, বরং অক্ষরে অক্ষরে জানা। মেঘা আয়নার দিকে ফিরে ফিরে আছে। রৌদ্র ওর পেছনে দাঁড়িয়ে ওকে টেনে ফেরায় নিজের দিকে। কাছাকাছি দাঁড়ায় অনেকটা দূরত্ব খুঁচিয়ে। কথা বলার সুযোগ না দিয়ে রমণী গলা হতে পাতলা ওড়নাটা খুলে নিয়ে ঝুঁকে আসে মুখ বরাবর। ঢক করে চায় একবিংশে। রোজের এমন আকস্মিক কারসাজিতে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকায়। রোজও খুঁজে ওর খুলে নিয়ে নিজের হাত ডান হাতে পেঁচায়, ঢেকে ফেলে দগ্ধ ক্ষত। এতেই রক্ষা পায় রমণী। রোজও ওর বোকা বোকা মুখখানি তাকিয়ে নিঃশব্দে হাসে, বলেই হাসকি টানে, ও বউ, একটা জিনিস দেই। কি? মেঘা পাল্টা সহসা প্রশ্ন করে জানতে চায়। ভয়ার্ত রমণী মুখায় ভয়ার্ত হেসে ফেলে রৌদ্র, ঠোঁট কামড়ে বলে ফিসফিস করে, একটা চুমু, জাস্ট একটা। রাইনোমুখ, মজা করবেন না, সরুন। মজা করছি না সুইটহার্ট, আই এম সিরিয়াস। চোখ বন্ধ করো। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু, আমি রেগে যাচ্ছি আপনার উপর। রাগ ভাঙাতেই তো চাইছি, এমন অসভ্যতা করলে আরো বেশি রেগে যাব। এটাকে সভ্যতা বলে। রোজ ঝুঁকে পড়ে আরো আরো বেশি। পিছতে গিয়ে রমণীর কোমর আটকায় মিররের বর্ধিতাংশে। সিটিয়ে যায় মেয়েটা। রোজের উষ্ণ ধোয়াটে শ্বাস একটু বেশি আছড়ে পড়ছে মুখের ওপর। মেয়েটার চিবুক নামিয়ে নেয় একপাশে। শুষ্ক ঢোক গেলে রৌদ্র একটা শব্দ করে হাসে। বাম হাতে পকেট থেকে কিছু একটা বের করে নত হয়ে রমণীর সিঁথিতে ঠোঁট ছোঁয়ায় আগলা করে। নাক ছুঁয়ে চোখ বুজে শ্বাস টানে, বলে সেভাবেই, তাকাও, কিছু একটা আছে তোমার জন্য। একবিংশী বিলম্ব করে না, মাথা তুলে এক ঝটকায়। রৌদ্র সরেছে ততক্ষণে। তর্জনী আর বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কিছু একটা ধরে নাড়িয়ে দেয় রমণীর মুখের সামনে। বাল্বের আলোয় চিকচিক করে জ্বলে ওঠে জিনিসখানা। সাথে একবিংশী রমণীর হরিণী দু চোখ। বিস্ময়ে চোখ মুখ ফাঁকা হয়ে যায় তার। চোখের ঘরে অবিশ্বাস। অবিশ্বাস ধরেই মিনমিনে গলায় অস্পষ্টে উচ্চারণ করে, রুদ্র, এটা আমার। মেঘার কণ্ঠে উৎকণ্ঠা, বিচলিত সে, চোখে আহ্লাদ ভরপুর। রোজও আলতো করে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। চিকচিক করে ওঠে একবিংশী। রোজের হাতে একটা চেন, যেটা ওর নিজের, ওর মায়ের শেষ স্মৃতি। সেটাকে এক প্রকার ছিনিয়ে নিল মেঘা। চোখ ভরে আসে আনন্দের অশ্রুতে। এটা হারিয়েছিল সে। পুরো বাড়ি তন্ন তন্ন করে কত খুঁজেছে, পাওয়া যায়নি। মেঘা চেনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, ধরফর করে বুক, চুমু খায় পরপর। উদ্বিগ্ন হয়ে ভেজা চোখ তুলে জানতে চায়, এটা তো হারিয়ে গেছিল, কোথায় পেলেন আপনি? পেয়েছি। জানেন কি করে এটা আমার? তুমি গোটাটাই আমার। আমার আর আমার বউয়ের এই আর আমার বউয়ের কে আছে কি নেই আমি জানবো না? মেঘা হাসি চওড়া করে, আনচান লাগে উদ্গ্রীবতায়।
অস্থির হয়ে আকস্মিক একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলল। খুশির চোটে হুট করে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল রোজকে। সুঠাম্বুকে জায়গা করে মাথা গুজে নিল, আঁকড়ে নিল লোকটার পিঠ। রোজের সুঠাম শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে রমণীর শক্ত আলিঙ্গন পেয়ে। তপটা খেয়ে মূর্ত বনে যায় সে। স্তব্ধ হয়ে নিঃশ্বাস স্তব্ধ হয় নিঃশ্বাস। হাতজোড়া এখনো নিশ্চল, উঠল না রমণীকে জড়ানোর জন্য। সে যেন ভুল ডুবলো এক অবিশ্বাস্য ঘোরে, যে ঘোর কাটলো একবিংশের উচ্ছ্বাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনি জানেন, আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, এটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, আমার আম্মুর শেষ স্মৃতি। হারিয়েছিলাম এটা। কত খুঁজেছি জানেন, কোথাও পাইনি। আর আপনি পেয়েছেন এটা। কোথায় পেয়েছেন? কবে পেয়েছেন? রোজের নিঃশ্বাস জোরালো হয়। বক্ষ স্পন্দনের সাথে বাড়ে হৃদস্পন্দনের ওঠানামা। শুষ্ক ঢোক গিলে সে গলা ভিজিয়ে আলগোছে খেই হারানোর রমণীর পিঠে হাত তুলে ধীরে বলে, অনেক আগে। তাহলে আগে দেননি কেন? ফিরিয়ে দেওয়ার পর উষ্ণ আলিঙ্গনের এমন সুখানুভূতি পাবো, জানলে অনেক আগেই দিতাম। এহেন হিম কথায় ঘোর কাটে একবিংশের। ঝট করে রোজকে ছাড়ে সে, ঠেলে দূরে সরায়, চিবক নামিয়ে জিভ কামড় বসায়। বেঘরে কি লজ্জাজনক পরিস্থিতি তৈরি করলো। গাল দুখানা লাল হয়ে আসে ওর। তড়া করে পিঠ ফিরিয়ে মুখ লুকায়। বক রক্ষে হয় না তবুও। দর্পণে ভেসে ওঠে রমণীর লালিত রঙা মুখায়ব। সেদিকে খেয়াল নেই তার। তবে রোজের ঠিক আছে, তার কাছে মাদকীয় দৃষ্টি। সে উত্থাল পাথাল সুরের জোয়ারে ভরা গালে হাসে নিঃশব্দে। এগিয়ে যায় আবার। মেঘা আর চোখে তুলে থেমে থেমে তুতলিয়ে বলে, আমি জড়িয়ে ধরতে চাইনি, এক্সাইটমেন্টে ভুল করে ফেলেছি। এমন ভুল হাজারবার হোক, হাজারবার যেন এই সুখ পাই আমি। কতটা ভালো লাগে এই অনুভূতি, ধারণা আছে তোমার? কান গরম হয়ে আসে মেয়েটার। রোজও ওর কাঁধের নিকট ঝুঁকে হাত বাড়িয়ে বলে, দাও পরিয়ে দিই। সহসা তাই করলো মেঘা। রোজের এমন মারাত্মক দৃষ্টির কবল থেকে বাঁচতে তড়িঘড়ি করে ওর হাত চেইনটা তুলে দিল। শ্বাস ফেলতে লাগলো বুক ফুলিয়ে। রোজ ফিচে খাসে। রমণের কাঁধের উপর কুঞ্জলি পাকানো খোপাচা আলগোছে একপাশে সরিয়ে নেয়। তার ঠান্ডা আঙুলদ্বয়ের মৃদু মন্দ স্পর্শে শিউরে উঠল মেঘার শরীর। শিশির করে ওঠে সর্বাঙ্গ। পায়ের নখ খোঁটে মেঝেতে, চোখ খিচে বন্ধ করে নেয়। তার দেখে হাসি প্রকার হয় বেপরোয়া লোকটার অষ্টপুটে। চেইনটা আলগোছে পরিয়ে দেয় গলায়, অতঃপর সেটার দিকে অসহায় চোখে তাকায়। কি সুন্দর জলজল করছে ফর্সা গ্রীবায়। এটা অসহনীয়। হিংসাত্মক সত্তা থেকে কেমন আচানক লাগে মনে। নিভে যাওয়া স্বরে বলে সে, এটা সবসময় গলায় ঝুলিয়ে রাখা কি খুব প্রয়োজন সানি? খুলে রাখলে হয় না? একটু থেমে রমণীকে কাঁপতে দেখে সে। শ্বাস নিতে দেখে ঘন ঘন। কম্পন বাড়িয়ে নত হয়ে হুট করে ওষ্ঠধর আঁকে কাঁধের ফাঁচে। ব্যাস, গলে পড়ে রমণী। এক ঝটকায় ঘাড় ফিরায়। রোজের উদরের দুপাশে হাত রেখে ঠেলে সরায় ওকে। চোখ দুটো রেখে না বোধ হয় মাথা নাড়ায়, কাকুতি করে ধরা গলায়, বেশি বেশি হয়ে যাচ্ছে, দূরে সরুন প্লিজ। এরকম একটু বেশি বেশি হলে কি খুব ক্ষতি হবে? প্লিজ সৌচ, এস সুইটহার্ট, সরুন, আমি ঘুমোবো, খিদে পেয়েছে, খেয়ে নিন একা। হাতের অবস্থা কাহিল। মেঘা চোখ নামায়, ঝোঁক গিলে পাশ কাটিয়ে সরে আসে। রৌদ্র চোখ বুঝে লম্বা লম্বা শ্বাস টানে। ওপর পানে মুখ তুলে তীর করে কাঁপে সর্বাঙ্গ। কম্পন রুখে টেবিলের দিকে এগোয় রমণী। ট্রে হাতে তুলে নিয়ে ডাকে, আসুন। ফিক করে হাসে রুদ্র, অগত এগিয়ে যায়। রাগ কমেছে? রমণী নিরুত্তর। সোফার একপাশে বসলো খাবারের প্লেটটা হাতে। রোজো পাশে রোজো বসে ওর পাশে। মেঘা ভাত দেখে এক লোকমা তুলে ধরে ওর সম্মুখে। চেয়ে থেকে এই লোকমা মুখে নেয় রুদ্র। খেতে খেতে ফিচে কণ্ঠে টিটকিরি মেরে বলে, তোর অনেক জিনিস আমার কাছে বেশি সুইটহার্ট। তোর অনেক জিনিস আমার কাছে আছে সুইটহার্ট। আজ থেকে রোজ একটা একটা করে ফেরত দিব। বিনিময়ে আমাকে সুখানুমতি দিতে হবে তোকে। মেঘা হাত থামিয়ে রাগে তাকালো।
রেগে তাকালো, জিভে কামড় বসালো রোজ, নিজেকে শুধরে নিল। উফ, সরি তোমাকে। চুপচাপ খেয়ে নিন। আজ বিছানায় শুই, সোফায় আরাম হয় না। বিছানায় ঘুমালে তোমাকে আর আলাদা করে নিচে নেমে আমার হাত জড়াতে হবে না, বসে বসে ঘুমাতে হবে না। মেঘা ভেবা চেকা খেলো, থতমত খেয়ে ঘন পলক ঝাপটালো। রোজও ঠোঁট চেপে বলে গলা খাকারি দিয়ে, কে যেন কাল রাতে আমার হাতে 111টা চুমু খেলো। 112টা। চোখের কোণে একটা পরশ পেয়েছি, সেটার কথা ভুলে যাই কিভাবে? হা বনে হতবাক বলল রমণী। এই লোক জানে? সজ্ঞানে ছিলেন উনি, না থাকলে জানবেই বা কি করে? ইস কি লজ্জা! চোখ মুখ লাল হয়ে আসে একেবারে। হেসে ফেলে রোজ, আরেক লোকমা মুখে তুলে চিবোতে চিবোতে অস্পষ্ট মেকি স্বরে বলে, স্বপ্ন দেখেছি হয়তো, তাই না? স্বপ্নে এসেও শান্তি দাও না, চুঁ দিয়ে জ্বালা বাড়িয়ে দাও। চুপ করুন সায়না মুখ, সবসময় বাজে কথা বলেন। বাহ, তুমি আমার সুযোগ নিয়ে এসব করলে দেখলে ক্ষতি নেই, আর আমি বললেই বাজে হয়ে গেল? এমনিতেও বাজে কম কিছুই হচ্ছে, আরও অনেক কিছুই হওয়ার কথা ছিল, যে কারণে ডেকেছো আমায়। কি বললাম, কি করলাম আমি? কখন দেখলাম? কি করনি তাই বলো। জ্বালিয়েছ আমায়, পুড়িয়েছ প্রণয় শিখায়। তুমি ইনোসেন্ট নও সুইটহার্ট, ভান ধরো ইনোসেন্ট হওয়ার। আজব কি করেছি আমি? মেঘা যেন কিছুই জানে না। প্রচুর খেতে খেতে ফোন বের করলো, হোয়াটসঅ্যাপ ওপেন করে কিছু একটা বের করলো, অতপর ফোন ধরলো রমণীর চোখের সামনে। ভুলে গেলে সুইটহার্ট, এসব কবে হবে? মেঘা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। কয়েকটা মেসেজ ওর নিজের নাম্বার থেকে। এ অবধি সে রোজুকে মেসেজ করেনি কখনো, তাহলে কোথা থেকে? কি মেসেজ এসব? আগ্রহ নিয়ে প্রথম 3টে মেসেজ পড়া মাত্রই পাথরের ন্যায় জমে যায় রমণী, চোখ বড় বড় করে শটান হয়ে বসে রয়। বাকিগুলো পড়ার জন্য জবান উঠল না, দম কুলালো না আর। মাথা চক্কর দিয়ে ঘোলাটে হলো চোখজোড়া। চোখ উল্টায় রমণী, পুরো শরীর ঝিঝি ধরে, তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ওঠে, আস্তাগফিরুল্লাহ! এসব কি মুখ! আমার রোমান্টিক বইয়ের আকাঙ্ক্ষা। এসব পুরনোর এসব পূরণের জন্যই তো এসেছি আমি। ডেকেছো তুমি? না এসে থাকতে পারি? ছি, আপনি খুব খারাপ। ফোন দূরে সরান আমার থেকে। আমি কখনো ডাকিনি আপনাকে। আপনি মিথ্যে বলছেন। নিজে থেকে আমার ফোন থেকে এসব উল্টোপাল্টা মেসেজ সেন্ড করেছেন, তাই না? লেটস সি। ডেট দেখো। আমি ফিরে আসার আগের সন্ধ্যার মেসেজ। তখন তো আমি ছিলাম না, পরের রাতে ফিরেছি। বাই দ্য ওয়ে, তুমি যে এত কিছু চাও আগে বলতে পারতে। এভাবে লোক দেখানো ইগনোর করে লাভ কি? উই আর লিগালি হাজব্যান্ড ওয়াইফ, দিস ইজ নট আন ইউজুয়াল। হতেই পারে। চুপ করুন অসভ্য লোক, মিথ্যে বলবেন না আমার নামে। আমি এসব মেসেজ কখনো দেইনি আপনাকে। অসভ্য মেয়ে, মিথ্যে বলছি না আমি। আই নো ইউ ওয়ান্ট মি ডেসপারেটলি। আমি পাগল, পিচ্ছি ভেবে ফেলে রেখে গেছিলাম, দেরি করে ফেলেছি আসতে। এর মধ্যে পাকনা হয়ে গেছো দেখছি ভীষণ। আমাকে সিরিয়াস করছো? এসব চলে তোমার মনে? চাইছো এসব? নটি গাল, ধরলে কিন্তু ছাড় পাবে না। ক্রুদ্ধ হয়ে এটো হাতে রোজের বাঁ হাতে সজোরে একটা কিল বসালো মেঘা। ভাতের প্লেট কোল থেকে রেগে মেগে অস্থির হয়ে বলল, আপনি আসলে একটা নির্লজ্জ। বলছি তো এসব মেসেজ আমি দেইনি আপনাকে, সত্যি বলছি। দেখতেই তো পাচ্ছি আমি। আমার ফোন থেকে ভূত দেয়নি, তোমার ফোন থেকে ভূত দেয়নি নিশ্চয়ই। মেরি জান, তুমি যা চাও আমি সেটা তোমার চেয়েও কয়েক গুণ বেশি চাই, ভীষণভাবে চাই। একটাবার প্রশ্রয় দাও শুধু। বাকি কথা শেষ করার আগে মেঘা হাত ছেড়ে ছুঁড়ে এক এলোপাথারি আরও কয়েকটা মারলো ওর বাহুতে। রৌদ্র কিঞ্চিত মুখ কুঁচকে ব্যথাতুর ভঙ্গিমায় বলে, ব্যথা পাই তো জান। চুপ করুন, আর একবার মুখ খুলেছেন তো মুখ সেলাই করে দেবো আপনার। জান তো, আমি কথাই বলবো না, অসভ্য নির্লজ্জ বেহায়া ইরিটেটিং ম্যান। প্লেট রেখে উঠে দাঁড়ায় মেঘা, পিছুটাকে রোজ। আরে আগে খাইয়ে দাও তো। পারবো না আমি, এভারা। চলবে। আসলে মেসেজগুলো কি ছিল যে রোজ এতটা উদ্বিগ্ন মেঘাকে কাছে পেতে? আর
মেঘা চেতে গেল কেন? কি আছে ওই মেসেজে? আপনারা কি জানেন? জানলে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আমি তো ভেবে কুল পাচ্ছি না। আসলে মেসেজে কি ছিল? জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।